হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল যুগে ইউরোপীয় পর্যটকদের বিবরণ। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর বা তার যে ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড এবং সাজেশন ভিত্তিক কোশ্চেন অ্যান্সারের উপরে এই ভিডিওগুলো আমি দিয়েছি। এছাড়া তোমাদের এই সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাস নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখিনি। দেখো, সিইউ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 10। দেখো, এমন একটি প্রশ্ন যে প্রশ্ন সিসি 9ও আসতে পারে, সিসি 10এও কিন্তু আসতে পারে। তা 10 নম্বরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণ। তা ইতিহাসের উপাদান দু রকমের হয়, একটা সাহিত্যিক, একটা প্রত্নতাত্ত্বিক। তা মুঘল যুগের যেসব সাহিত্যিক উপাদান ছিল, যেসব বই পুস্তক লেখা হয়েছিল, সেই সাহিত্যিক উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণ। কারণ মুঘল যুগে প্রচুর বিদেশি পর্যটক মুঘল সাম্রাজ্যে ভারতবর্ষে আসেন এবং তারা তাদের ভারত ভ্রমণের কাহিনী তারা তাদের লেখনীর মধ্যে দিয়ে প্রকাশ করেন। আর এই ইউরোপীয় পর্যটকেরা, এদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, অর্থাৎ তারা ভারতবর্ষে এসে মুঘল সাম্রাজ্যের বিভিন্ন দিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাজদরবারের চলাফেরা, চালচলন বা সম্রাটের ব্যক্তিগত জীবন, যুবরাজদের ব্যক্তিগত জীবন, বিভিন্ন বন্দরের প্রশাসন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু তারা চাক্ষুষ দেখেছেন এবং পর্যালোচনা করেছেন এবং সেই অনুযায়ী তারা তাদের লেখনীর মধ্যে দিয়ে সেগুলোকে তারা রেখে গেছেন। আর এই ধরনের যে ঐতিহাসিক উপাদান, সেগুলি থেকে আমরা মুঘল যুগের অনেক কিছু ইতিহাস জানতে পারি। এমন অনেক কিছু ইতিহাস আমরা জানতে পারি যে ইতিহাস হয়তো ভারতবর্ষের কোনো বই পুস্তকে লেখা হয়নি, কিন্তু তাদের লেখার ভিতরে সেগুলো আমরা জানতে পারি। তাই ইউরোপীয় পর্যটকদের এই বিবরণ মুঘল সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে একটা মূল্যবান দলিল হিসেবে কিন্তু পরিগণিত হয়। দেখো, মুঘল যুগে আকবরের রাজত্বকালের একটু আগে 1498 সালে আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কো দা গামা তিনি ভারতবর্ষে আসছেন উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে, এবং তার দেখা দেখি জলপথ ধরে অনেক ইউরোপীয় পর্যটকরা ভারতবর্ষে আসতে থাকেন। বিশেষ করে পর্তুগিজ জেসুইট পাদ্রি যারা, তারা ভারতবর্ষে আসেন এবং আকবরের রাজত্বকালে এই জেসুইট পাদ্রিরা আকবরের রাজদরবারে আনাগোনা শুরু করেন। তো এইভাবে প্রথমে যিনি এসেছিলেন তার নাম ফাদার মনসরেট। তিনি ফতেপুর সিক্রিতে যান, আকবরের রাজধানী, এবং এখানে বহুদিন তিনি থাকেন। আকবরের সাথে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেন এবং মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বিষয় তিনি চাক্ষুষ নজর করে তিনি তার উপরে কিন্তু গ্রন্থ লিখে গেছেন। তাই সেই গ্রন্থটির নাম এখানে হচ্ছে মঙ্গলিকা লজেশিয়ান্স কমেন্টেটাস বলে একটি গ্রন্থ তিনি লিখেছিলেন ফাদার অ্যান্টনি মনসরেট। তিনি পর্তুগিজ মিশন, যে ধর্ম মিশন বা মিশনারিদের যে মিশন এসেছিল ভারতবর্ষে, সেই মিশনের একজন সদস্য হিসেবে তিনি আসেন এবং এই গ্রন্থটি লিখে তার অভিজ্ঞতা তিনি এখানে ব্যক্ত করেন। এছাড়া এই গ্রন্থকে বাংলায় আমরা বলতে পারি যে মুঘল দৌত্য সমীক্ষা, অর্থাৎ মুঘল দৌত্য, তারা দূত হিসেবে মুঘল সাম্রাজ্যে এসেছিলেন এবং তার উপরে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। এরপরে আসেন ফাদার বার্তোলি। ফাদার বার্তোলি প্রথম ভারতবর্ষে এই পর্তুগিজ মিশনের ইতিহাস লিখেছিলেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরের রাজত্বকালে যিনি আসেন, বা জাহাঙ্গীরের রাজত্বকালের একেবারে শুরুতে যিনি আসেন, তার নাম হচ্ছে পিনহাইরো। এই পিনহাইরো মুঘল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের ইতিহাস কিন্তু লিখেছিলেন। এরপরে আসেন ফাদার নিকোলাস পাইমেন্টো। তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারত ভ্রমণ করেন এবং উত্তর ভারত, দক্ষিণ ভারতের বিস্তৃত বর্ণনা তার বর্ণনা থেকে বা তার লেখার ভিতর থেকে আমরা পাই। এরপরে আসেন ফাদার জেরোম জেভিয়ার। তিনি 20 বছর ভারতবর্ষে থাকছেন এবং এই 20 বছরে তিনি হিমালয়, কাশ্মীর এই অঞ্চলগুলির উপরে তার লেখনীতে তিনি লেখেন এবং এই কাশ্মীর এবং হিমালয় সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায় তার এই লেখার মধ্য দিয়ে। এরপরে ফাদার বোতেলহো বলে একজন ব্যক্তি তিনি আসেন এবং মুঘলদের যে দরবারি জীবন, অর্থাৎ দরবার কিভাবে চলে, রাজদরবার এবং রাজদরবারের অভিজাতরা
দের জীবন এই সব নিয়ে তিনি তার লেখনীতে প্রকাশ করেন। যুবরাজদের ব্যক্তিগত জীবন কিভাবে কাটতো সে সম্পর্কেও তিনি লেখেন। এছাড়া ষোড়শ শতকে অনেক ইউরোপীয় পর্যটকরা আসেন। দেখো এই যে নামগুলো আমি এখানে বললাম, অ্যান্টনি মনসারেট এবং পিনহাইরো, ফাদার বার্তোলি, ফাদার নিকোলাস পাইমেন্টো, ফাদার জেরোম জেভিয়ার, ফাদার বোতেলহো, দেখো সবার নামের আগে ফাদার কথাটি আছে, অর্থাৎ তারা ছিল পর্তুগিজ ধর্মযাজক। তো এনারা পর্তুগিজ ধর্মযাজক হিসেবে তারা ভারতবর্ষে আসেন, ভারতে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন, কিন্তু পর্যটক আলাদা, তারা দেশ ভ্রমণের জন্য আসেন। তো এই সময় অর্থাৎ ষোড়শ শতকে অনেক ইউরোপীয় পর্যটকরা ভারতবর্ষে আসেন, যাদের মধ্যে সিজার ফেডারিকের নাম বলা যায়। তিনি প্রথম ভারতবর্ষে আসেন এবং তিনি ভারতবর্ষে 8 বছর কাটিয়েছিলেন। এই 8 বছর 18 বছর কাটিয়েছিলেন, এই জন্য তিনি লিখেছিলেন একটি গ্রন্থ 18 ইয়ার ইন্ডিয়া অবজারভেশন, অর্থাৎ 18 বছর তিনি ভারতবর্ষে যা কিছু অবজার্ভ করেছেন, যা কিছু পর্যবেক্ষণ করেছেন, তার উপরে তিনি এই গ্রন্থটি লেখেন। এটি একটি মূল্যবান প্রতিবেদন মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে। এবং এখানে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজ পর্যটক আসছেন। ইউরোপীয় পর্যটকদের কথা আমি বললাম, সিজার ফেডারিক, এরপরে আসছেন ইংরেজ পর্যটক র্যালোফিস। এই র্যালোফিস আকবরের দরবারের ইতিহাস লিখছেন, আগ্রা, ফতেপুর এই শহর দুটির বিবরণ লিখছেন। এরপরে আসছেন উইলিয়াম হকিন্স, এনার নাম আমরা জানি, 1612 সালে তিনি আসছেন এবং জাহাঙ্গীরের যে দৈনন্দিন জীবন, জাহাঙ্গীরের রাজদরবার, এগুলোর উপরে তিনি লেখনী ধারণ করছেন। হেনরি মিডলটন আসছেন, তিনি সুরাট যে নগর, মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ বন্দর নগর ছিল সুরাট, সেখানকার প্রশাসন, সেখানকার বাণিজ্য নিয়ে তিনি কিন্তু লেখনী ধারণ করছেন। জোসেফ স্যালব্যাঙ্ক, এই জোসেফ স্যালব্যাঙ্ক, উইলিয়াম ফিঞ্চ, দা লেথ, এই তিনজন ব্যক্তিও আসছেন এবং তারা সুরাট থেকে আগ্রা পর্যন্ত যে পথ ছিল রাজপথ, সেই রাজপথের দুপাশের মানুষের জীবন, সেই জায়গার প্রশাসন, সেই জায়গার অর্থনীতি কিন্তু তারা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। পর্যটক উইথিংটন তিনি আসেন এবং সিন্ধু প্রদেশে যে লুঠেরারা বাস করত, দস্যু লুঠেরা, তাদের জীবন বা তাদের বিবরণ কিন্তু তুলে ধরেছেন। এরপরে আসছেন জোরেদিনো। জোরেদিনো তিনি একটি ভাষ্য রচনা করেন, যা থেকে আমরা পশ্চিম উপকূলে, ভারতবর্ষের পশ্চিম উপকূলে যেসব ইংরেজ বণিকরা আনাগোনা করতেন তাদের বিবরণটা আমরা এখানে পাচ্ছি। এছাড়া ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে আসছেন স্যার টমাস রো, এনার নাম আমরা জানি। 1615 সালে ভারতবর্ষে আসছেন, 3 বছর তিনি এখানে থাকছেন এবং মুঘল সাম্রাজ্যের নাগরিকদের জীবনযাত্রা, সম্রাটের জীবনযাত্রা, যুবরাজদের জীবনযাত্রা তিনি কিন্তু লিখছেন। এরপর আসছেন এডওয়ার্ড টেরি। এডওয়ার্ড টেরি ভারতবাসীদের জীবনযাত্রার উপরে তিনি লিখছেন, জনগণের আচার আচরণের উপরে তিনি লিখছেন। এরপরে আসছেন ভূপর্যটক হিসেবে আসছেন করেত। এই ভূপর্যটক করেত জাহাঙ্গীরের ব্যক্তিগত চরিত্রের উপরে লিখছেন। পিয়েত্রা ডেলাভেল তিনি আসছেন এবং কোঙ্কন ও মালাবার উপকূলের যে ধর্মীয় আচার আচরণ, এখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা তিনি লিখছেন। এরপরে আসছেন পিটার মুন্ডি, তারপর সেবাস্টিয়ান ম্যানরিক। এই পিটার মুন্ডি এবং ম্যানরিক আসছেন এবং স্থানীয় শাসন ব্যবস্থার উপরে লিখছেন, নদী পরিবহনের উপরে তারা লিখছেন। ফ্রাঁসোয়া বার্নিয়ার আসছেন, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি একটা গ্রন্থ লিখছেন ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। এটি কিন্তু একটি টিকাও আছে যে বার্নিয়ার এই গ্রন্থটির উপরে, এবং একটা বিখ্যাত গ্রন্থ, ইনি সব থেকে বিখ্যাত ফ্রাঁসোয়া বার্নিয়ার। ইনি 1656 সালে আসছেন, 68 সাল পর্যন্ত এখানে থাকছেন এবং তিনি লিখছেন আগ্রা দিল্লি শহরের বিস্তৃত বিবরণ। এরপর আসছেন রত্ন ব্যবসায়ী টাভারনিয়ে। টাভারনিয়ে 1641 থেকে 1667 পর্যন্ত তিনি 5 বার ভারতবর্ষে আসছেন এবং মুঘল যুগের শহর, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তিনি কিন্তু লিখছেন। এছাড়া থেভেনট বলে একজন পর্যটক আসছেন, যিনি মুঘল যুগের শহর, বন্দর, প্রশাসন এগুলো নিয়ে কিন্তু লিখছেন। এছাড়া মানুচির বিবরণ থেকে আমরা মানুষে একটা গ্রন্থ লিখছেন যে স্টোরিয়া ডি মোগর। স্টোরিয়া ডি মোগর থেকে আমরা শাহজাহান ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে জানতে পারছি। মানুচি ভারতবর্ষে 40 বছর কাটিয়েছিলেন, তার 40 বছরের অভিজ্ঞতার উপরে তিনি লিখেছিলেন স্টোরিয়া ডা মোগর। এরপরে আসছেন স্যার উইলিয়াম মরিস। উইলিয়াম মরিস তিনি মুঘল রাজদরবার সম্পর্কে লিখছেন, দক্ষিণ ভারত সম্পর্কে লিখছেন। স্যার জেমস ল্যানকাস্টার আসছেন, টমাস বেস্ট আসছেন, স্যার হেনরি মিডলটন আসছেন, নিকলটন জৌটন আসছেন এবং পেলসাট আসছেন। এই সব বিদেশি পর্যটকরা ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন এবং তারা তাদের যে লেখনীর মধ্য দিয়ে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরছেন এবং ভারতবর্ষের যা কিছু তারা চাক্ষুষ দেখছেন
তাকে তীক্ষ্ণ পর্যবেক্ষণের ভিত্তিতে তারা তাদের লেখনীর মধ্যে তুলে ধরছেন। এছাড়া সেই সময় যেসব ইংরেজ কর্মচারীরা তাদের ব্যক্তিগত চিঠিপত্র বা তাদের যেসব ব্যক্তিগত কাগজপত্র ছিল সেগুলোর ভিতর দিয়েও কিন্তু আমরা মুঘল যুগের ইতিহাস জানতে পারি। তো অনেক ঐতিহাসিকের মানে বিশেষ করে পর্যটকের নাম বললাম, ইউরোপীয় পর্যটক এখানে অনেকে আছেন, প্রায় 20-25 জন আছেন এরকম ইউরোপীয় পর্যটকরা এসেছেন। তো এই প্রশ্নের উত্তর লিখতে গেলে এরকম প্রতিটা পর্যটকের নাম ধরে তিনি কিসের বর্ণনা দিচ্ছেন, কার সময় তিনি ভারতবর্ষে আসছেন এবং তার বিবরণীতে থেকে আমরা মুঘল সাম্রাজ্যের কি জানতে পারি, এই বিষয়গুলি এইভাবে ধারা বিবরণী কিন্তু লিখে যেতে হবে। এখন এই প্রশ্নের যে উত্তর 10 নম্বরে 500 ওয়ার্ডের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 10 মার্কসের একটি কোশ্চেন, মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণ। এইভাবে উত্তরটি লিখবে। অতি প্রাচীনকাল থেকেই ভারত ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক পর্যটকদের বিবরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আছে। বৈদেশিক পর্যটকদের সবচেয়ে বড় গুণ হলো তারা তাদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি। তারা যা দেখেছেন তাই লিপিবদ্ধ করতে সচেষ্ট হয়েছেন। তাদের লেখা ও বোঝার ভুল থাকতে পারে, কারণ তারা অনেকেই ভারতীয় ভাষা ও জীবনযাত্রা সম্পর্কে অবহিত ছিলেন না। কিন্তু তারা অনেক সময় এমন সব বিষয়ের উপর আলোকপাত করেছেন যা ভারতীয় সূত্র থেকে জানা যায় না। বস্তুত তাদের রচনা থেকে আমরা রাজনৈতিক তথ্যের চেয়েও বেশি পরিমাণে পাই সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য, যার ঐতিহাসিক মূল্য অসাধারণ। প্যারা করে দেখো, মুঘল যুগে আকবরের সময় থেকে যেসব বিদেশি পর্যটক ভারতে এসেছেন তাদের বেশিরভাগই ইউরোপীয়। সেটাই স্বাভাবিক, কারণ 1498 সালে ভাস্কো দা গামা ভারতে আসার পথ আবিষ্কার করার পর ইউরোপীয়দের পক্ষে ভারতে আসা সহজ হয়। আকবরের আগ্রহে তার রাজদরবারে জেসুইট অভিযাত্রীদের যাতায়াত শুরু হয়। এরা অনেকেই খুব কাছ থেকে মুঘল দরবারি জীবন ও ভারতীয় সমাজ পর্যবেক্ষণ করার সুযোগ পান। তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাষায় প্রকাশ করে গেছেন। এদের মধ্যে প্রথমেই ফাদার অ্যান্টনি মনসারেটের নামে আমাদের মনে আসে। তিনি পর্তুগিজ মিশনের সাথে 1580 সালে ফতেপুর সিক্রিতে আসেন এবং 2 বছর সম্রাটের সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করেন। তারপরে তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে একটি গ্রন্থ রচনা করেন যার নাম মঙ্গলিক লজেশিয়ান কমেন্টেটার্স। এর বাংলা হচ্ছে মুঘল দৌত্য সমীক্ষা। এই গ্রন্থে তিনি আকবরের শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু মন্তব্য করেন। প্রায় একই সময়ে আসেন ফাদার বার্তোলি, যিনি প্রথম মিশনের ইতিহাস রচনা করেন। আকবরের রাজত্বের শেষ দিকে এবং জাহাঙ্গীরের রাজত্বের গোড়ায় আসেন পিনহাইরো। তিনি প্রথম ভারতের সাধারণ মানুষের জীবন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং তার অভিজ্ঞতাকে ভাষায় রূপ দেন। ভারতীয় গেজেটিয়ার গ্রন্থের লেখকের মতে দিস ফ্যাক্টস মেক্স হিজ অ্যাকাউন্ট অন সিঙ্গুলার ভ্যালু। ফাদার নিকোলাস পাইমেন্টো উত্তর ও দক্ষিণ ভারত পরিক্রমা করে ভারতীয় সমাজ সম্পর্কে তার ধারণা প্রকাশ করেন। ফাদার জেরোম জেভিয়ার 1597 থেকে 1617 সাল পর্যন্ত 20 বছর ভারতে বসবাস করেন। ফরাসি ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার বিবরণ থেকে হিমালয় ও কাশ্মীর সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ফাদার বোতেলহো 1648 থেকে 1654 সাল পর্যন্ত ভারতে ছিলেন। তার বিবরণ থেকে আমরা মুঘল দরবারি জীবন, যুবরাজদের জীবন কাহিনী ও ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাই। পরের প্যারা দেখো, 16 শতকের মধ্যভাগ থেকে বিভিন্ন ধরনের ইউরোপীয় পর্যটক ভারতে আসতে থাকেন। তাদের মধ্যে সিজার ফ্রেডারিক 18 ইয়ার্স ইন্ডিয়ান অবজারভেশন 1563 থেকে 81 একটি অত্যন্ত মূল্যবান প্রতিবেদন। প্রথম দিকের ইংরেজ পর্যটকদের মধ্যে র্যালফ ফিচ সবিশেষ উল্লেখযোগ্য। তিনি 1585 সালে ভারতে আসেন। তার বিবরণ থেকে আকবরের রাজদরবার এবং আগ্রা ফতেহপুর সিক্রির মনজ্ঞ বিবরণ পাওয়া যায়। উইলিয়াম হকিন্স ভারতে আসেন 1612 সালে। উদ্দেশ্য ছিল বাণিজ্য। তিনি জাহাঙ্গীরের দৈনন্দিন জীবন, দরবারি জীবনের প্রত্যক্ষদর্শীর বিবরণ লিখে গেছেন। হেনরি মিডলটন 1640 সুরাট বন্দরের প্রশাসন ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। অন্যদিকে জোসেফ সালব্লাঙ্ক, উইলিয়াম ফিঞ্চ ও আরও পরে দা লেথ ও অন্যান্য আরও পর্যটক সুরাট থেকে আগ্রা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান পর্যটন করে তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গেছেন। ফিঞ্চ বিভিন্ন শহর ও রাস্তার বিস্তৃত বিবরণ দিয়েছেন। উইথিংটন নামে একজন পর্যটকের বিবরণ থেকে আমরা সিন্ধু প্রদেশের লুঠেরা দস্যুদের কথা জানতে পারি। তিনি পর্তুগিজ ও ইংরেজদের সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন।
জোরদিনের ভাষ্য থেকে জানতে পারি পশ্চিম উপকূলে বাণিজ্যরত ইংরেজ বণিকদের জীবনযাত্রা ও কার্যকলাপ। পরের প্যারা, ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে 1615 সালে উপস্থিত হন। তিনি ভারতে প্রায় 3 বছর ছিলেন। ভারতের নাগরিক জীবন এবং মুঘল সম্রাট ও রাজকুমারদের জীবনযাত্রা সম্পর্কে তার মন্তব্য খুব চিত্তাকর্ষক। এডওয়ার্ড টেরি ভারতবাসীর জীবন ও জনগণের আচার আচরণের কথা বলেছেন। জাহাঙ্গীরের চরিত্র বিশ্লেষণ করেছেন করেত নামে জনৈক ভূপর্যটক। পিয়েত্রা ডেলাভেল বর্ণনা করেছেন কোঙ্কো ও মালাবার অঞ্চলের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান ও আচরণবিধি। পিটার মুন্ডি ও সেবাস্টিয়ান ম্যান্ড্রিক স্থানীয় শাসন ব্যবস্থা ও নদী পরিবহন সম্পর্কে তথ্য দিয়েছেন। প্রত্যক্ষদর্শীর এই বিবরণ নিঃসন্দেহে খুব মূল্যবান। তারা ভারতের চমকপ্রদ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করেছেন। ফ্রাঁসোয়া বার্নিয়ের রচিত ট্রাভেল ইন দ্য মুঘল এম্পায়ার 1656 থেকে 68 গ্রন্থে বর্ণিত হয়েছে আগ্রা ও দিল্লি শহরের কথা। মুঘল প্রতিষ্ঠানসমূহ ও দ্বারার করুণ পরিণতির কথা। তার বর্ণনা আকর্ষক হলেও পক্ষপাত দুষ্ট। রত্ন ব্যবসায়ী ট্যাভার্নিয়ে 1641 থেকে 1667 সালের মধ্যে 5 বার ভারত ভ্রমণ করেন। তার বর্ণনা পাই শহরের কথা ও ব্যবসা বাণিজ্যের হদিশ। থেভেনট বর্ণনা করেছেন শহর, বন্দর, প্রশাসন, রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত তথ্য। মানুচির স্টোরিয়া ডু মোগর গ্রন্থে শাহজাহান আওরঙ্গজেবের রাজত্বকালে বসবাসকারী বিদেশিদের কথা বলা হয়েছে। তিনি ভারতে প্রায় 40 বছর অতিবাহিত করেছিলেন। স্যার উইলিয়াম নরিসের রচনা থেকে মুঘল দরবার ও দক্ষিণ ভারতের শহরের বিবরণ পাওয়া যায়। অন্য যেসব বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন তাদের মধ্যে স্যার জেমস ল্যানকাস্টার, স্যার হেনরি মিডলটন, নিকোলাস ডাউটন, পেলসাট, টমাস বেস্ট প্রমুখের নাম উল্লেখযোগ্য। তাছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের লেখা অসংখ্য চিঠিপত্র থেকে আমরা জানতে পারি তাদের সামাজিক জীবন, ভারতীয় বণিকদের কথা এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য। এরপর শেষ প্যারা, যেখানে মূল্যায়ন করা হয়েছে। দেখো, দেশীয় ইতিহাস ও সাহিত্য গ্রন্থ থেকে আমরা যেসব তথ্য পাই না তার অনেকটাই পূরণ করে দেয় বিদেশি পর্যটকদের বিবরণ। আসলে এই দুই উপাদানকে পরস্পরের পরিপূরক বলা যেতে পারে। ইতিহাস গ্রন্থগুলি থেকে আমরা মূলত পাই রাজনৈতিক ইতিহাসের মাল মশলা, সম্রাট ও রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের চমকপ্রদ ব্যক্তিগত জীবন কাহিনী এবং মুঘল দরবার ও অভিজাত শ্রেণীর কথা। কিন্তু বিদেশি পর্যটকদের বিবরণ আমাদের যোগান দেয় সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের বিভিন্ন তথ্য। এইসব উপাদান না পেলে মুঘল যুগের ইতিহাসের অনেকটাই, বিশেষত সাধারণ মানুষের কথা আমাদের কাছে অজ্ঞাত থেকে যেত। এটা ঠিকই যে তাদের দেওয়া সব তথ্যই নির্ভরযোগ্য নয়। অনেক সময় তারা সত্য যাচাই না করেই লোকের মুখের কথা শুনে বা গুজবের উপর নির্ভর করে তাদের তথ্য পরিবেশন করেছেন। অনেক সময় ধর্মীয় জাতিগত বিভেদ ও ব্যবধান তাদের দৃষ্টিশক্তিকে ঝাপসা করে দিয়েছিল। তবুও যেসব তথ্য ভারতীয় সূত্র থেকে পাওয়া যায় না সেগুলির জন্য বিদেশি পর্যটকদের বিবরণের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর নেই। অন্যদিকে তাদের রচনায় একটি বড় ত্রুটি থেকে মুক্ত। তারা কারো নুন খেয়ে লেখেননি। কাজেই সভাসদ বা রাজানুগ্রহীত লেখকদের মতো তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। সম্রাটকে খুশি করার জন্য কোনো কিছু লুকিয়ে রাখা বা গোপন করার প্রয়োজন তাদের ছিল না। এই দিক থেকে তাদের পরিবেশিত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহের অবকাশ খুব একটা নেই। তো এই ছিল মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণের উপর 10 নম্বরের 500 ওয়ার্ডের নোটস। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক